নমস্কার বন্ধুরা, গৌরব কিচেন থেকে আজ আমি আপনাদেরকে ট্যাংরা মাছ দিয়ে আলুর তরকারি রান্না করে দেখাবো। এখানে আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছি। এখন আমি এই ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে নেব। আমি ট্যাংরা মাছের কাঁটাগুলো এভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এভাবে সব মাছগুলো কেটে নেব। আমি মাছের ভিতরের থেকে ফুলকাটাও ফেলিয়ে দিয়েছি, এখান থেকে কেটে নাড়িটাও বের করে নিয়েছি। আমি এভাবে পরিষ্কার করে সমস্ত ট্যাংরা মাছগুলো কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি মাছগুলো সব পরিষ্কার করে কেটে নিয়েছি। আর আমি এখানে একটু করে মাছগুলো কেটে কেটে দিয়েছি, কারণ এই মাছগুলো বড় মাছ, ভাজার সময় যাতে না তেল ছিটায় তার জন্য আমি এভাবে একটু করে কেটে দিয়েছি। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব গরম জল দিয়ে। বন্ধুরা দেখুন, আমি মাছটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। মাছটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের জন্য কি কি নিয়েছি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি আলু এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটা 4 ভাগ করে নিয়েছি। এখানে আমি জিরা গোলমরিচ বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, এখানে আমি শুকনো ঝালের গুঁড়া নিয়েছি, কাঁচা ঝাল নিয়েছি, লবণ আর হলুদ। এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব। হলুদ গুঁড়ি, লবণ, বন্ধুরা দেখুন, আমি কড়াইতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখুন, আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠটা ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি বাকি মাছগুলোও ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি এই তেলে আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ি, লবণ, বন্ধুরা দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখুন, আদা বাটা, জিরা গোলমরিচ বাটা, শুকনো ঝালের গুঁড়া, কাঁচা ঝাল, হলুদ। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটু সামান্য জল দেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি লবণ দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব মশলার সাথে। এখন আলুগুলো আমি মশলার সাথে ভালো করে ভেজে নেব। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা ফুটে উঠছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। বন্ধুরা, আমার এই
আলু আর ট্যাংরা মাছের ঝোল তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এর পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেল আমার আলু আর ট্যাংরা মাছের ঝোল তরকারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।